হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে হয়ে গেছে ওয়েডনেসডে। আর এই কদিন আমি ব্লগগুলো এডিটিং করে পোস্ট করতে এত ব্যস্ত ছিলাম যে ব্লগ নতুন বানাতেই পারিনি। তো আজকে অনেক দিন পর আবার ডেলি ব্লগ শ্যুট করছি। তো আর মাত্র দুদিন বাকি, থার্সডে আর ফ্রাইডে, স্যাটারডে আমি যাচ্ছি ফিরে, ওই বাড়ি যাচ্ছি। তো একটু মনটা খারাপ লাগছে ডেফিনেটলি, কারণ অনেক দিনই ছিলাম, প্রায় দেড় মাসের মতো হবে যখন যাব আমি। তো আমি এলে এরকমই থাকি। তো যাই হোক, চলো আজকে তো এখন 9টা বেজে গেছে, 9টা কি 9:30 বাজে। তো এখন রিহান গেছে মায়ের সঙ্গে বাজারে, সামনের দোকানে কিছু পেলে আনবে। তো এখন ব্রেকফাস্ট হবে, ব্রেকফাস্টে হবে লুচি আর আলুর তরকারি, মিষ্টির দোকানের স্টাইলে আলুর তরকারি। তো আমি এখন ভিডিওটা শ্যুট করব, তো চলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে আসছি। কি করলাম দেখানোর জন্য। তো এখানে অলরেডি আটা মেখে রাখা আছে, আর এখানে দেখো সব মশলা টশলা রেডি করেছি। এখানে আলু সিদ্ধ করে রাখা আছে।
নিচি খাচ্ছে নিচি। তুমি কি খাচ্ছ? দিচ্ছি। দিচ্ছি। মুখে খাওয়ার নিয়ে বললো দিচ্ছি, খাচ্ছে আসলে লুচি। এইটি, আরে লুচি ওটা, এইটি না। তরকারিটা নুন কম হয়েছে, আগের দিন একটা বেশি ভালো হয়েছিল। ধনে গুঁড়ো কম দিয়েছিস? ফোন করে নাকি দেবো? তুমি কি খাচ্ছ? ও বাবা বাবা, তুমি কি খাচ্ছ? আমারও করা হয়নি। তুমি তো করো না কার জন্য। তো ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখানে দেখো স্ট্যান্ডটা দাঁড় করানো আছে, কারণ ভিডিও শ্যুট করছিলাম তোমাদের বলছিলাম। আর রিহানও চলে এসছে। রিহান আমার সঙ্গে আজকে লুচি খেয়েছে, তাই জন্য ওকে আর অন্য কিছু খাওয়াবো না, কারণ অ্যাসিড ফর্ম করবে। এই তো বলো। হ্যাঁ, আর এখানে মা কাটছে। ফেলে দিয়েছো কেন বুম বুম? কাটছে মা। নাও। আস্তে। তো মা মাছ নিয়ে এসে মাছ ধুচ্ছে, আমুদি মাছ নিয়ে এসছে, আর মাছের মাথা নিয়ে এসছে পুঁই শাক হবে বলে। আর রিহানের জন্য পোনা মাছ নিয়ে এসছে, সরি কাতলা মাছ নিয়ে এসছে, পোনা মাছ ছিল না দোকানে সেই জন্য। তো আজকে রান্না মেবি আমাকেই করতে বলবে মা, কারণ পুঁই শাক মা আমাকে করতে বলে। যাই হোক, তো রান্না যদি করি তো তোমাদের দেখাবো কি রান্না করলাম। আর বাস, আর কিছুই না। কি বলবো, সেই 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 এনার্জিটা আর নেই, কারণ বাড়ি যাওয়ার টাইম হয়ে আসছে, অ্যান্ড সব কিছু গোছাতে হবে, অনেক কিছুই মাথার মধ্যে ঘুরছে। তো সেই জন্য আর আর কিছুই নাই। তো ঘুম ঘুম করছো? তোমার খিদে পায়নি? তোমার কি খিদে পেয়েছে? তো রিহান খেলুক, আর আমি কি করবো, আমারও কিছু নেই। মা মশলা টশলাগুলো করে দিক, রিহানকে দেখি দুটো যদি মুড়ি খাওয়াতে পারি, কারণ লুচি ওকে আমি একটা মতো, একটাও নয় মনে হয় অর্ধেক মতো খেয়েছে ও। তারপরে লুচি ওকে আমি ভয় ভয়েই দিয়েছি, তো ও আরও চাইছিল, কিন্তু আর লুচি ছিল না অ্যাকচুয়ালি, মানে বেশি ময়দা ছিল না, তো সেই জন্য অল্পই করা হয়েছিল, আর সবাইকে দিয়ে করতে হয়ে গেছে। হ্যাঁ, আমার টিপ খুলে দিয়েছে। যা, আমি পরিয়ে দিই। দাও দাও, কোথায়? দেখি দেখি দেখি। হয়নি হয়নি, দাঁড়া এক সেকেন্ড। হয়নি রে, পড়ে যাবি, পিছনে হাঁটিস না, পড়ে যাবি। এই জুতোটা বড় হয়। ঘরে চলে এসেছি, আর এখানে আমার টিপটাকে তুলে নিয়ে এসে। তো দেখো কড়াই মাছের মাথাগুলো ভাজি, মাছতে হবে। মাছের মাথা দিয়ে পুঁই শাক, পুঁই শাক আর মাছের ঝাল। এই যে বলতে তোমাদের আমুদি মাছ, এই আমুদি মাছের ঝাল। আর রিহানের জন্য দুটো পোনা মাছ। রিহান আমুদি মাছ তো খায় না, তো রিহানের জন্য পোনা মাছের ঝোল। তো এই সিম্পল মেনু। তো চলো তাড়াতাড়ি রান্না করে নিই। আর দেখছি তোমাদের সঙ্গে যদি পুঁই শাকের রেসিপিটা শেয়ার করতে পারি তো করবো ডেফিনেটলি। পুঁই শাকটা আজকে সিম্পলি করবো, মানে কোনো সর্ষে টর্ষে কিছু দিয়ে করবো না, আজকে একদম সিম্পলভাবে করবো। তো চলো দেখা যাক একদম কী করতে পারি। তো চলো। তো এখানে দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, এরপরেতে দেবো 5 ফোড়ন,
তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ। আজকে আমি অন্যরকমভাবে রান্না করছি, পুঁই শাক আমি এরমভাবে করি না বা কখনো করিনি, তো ফার্স্ট টাইম করছি। তো এইভাবেও করতে পারো, যারা সর্ষে খেতে চাও না তারা এইভাবে ট্রাই করতে পারো, এইভাবেও ভালো লাগে। তো দেখো এবার পেঁয়াজটা আমি ভাজা হতে দিয়েছি। তো এবার দেখো এর মধ্যে দিচ্ছি টমেটো। এবার পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না টমেটোটা একটু গলছে আর পেঁয়াজটা না সিদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি ভালো করে নাড়তে হবে। এবার নেড়ে নেওয়ার পরে আমি যেটা করব সেটা হলো আগে পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। পুঁই শাকের ডাঁটাগুলো একটু শক্ত হয়, এটা যেহেতু পাকা পুঁই হয়ে গেছে, মানে মিচুলি হয়ে গেছে অলরেডি, তো ডাঁটাগুলো সিদ্ধ হতে সময় লাগবে। আমি আলাদা করে প্রেসারে সিদ্ধ করে নিই, কারণ তাতে টেস্টটা নষ্ট হয়ে যায় আমার মনে হয়। তো আমি একেবারে করব বলে দেখো এখানে আলু কুমড়ো যেগুলো মানে ভাজতে হবে একটু, আমি একেবারেই ফোড়ন দিয়ে যেহেতু বসিয়েছি, যেহেতু এটা আমি একদম সিম্পল প্রসেসে করব, তাই জন্য আমি আর আগে থেকে কিছু ভেজে রাখিনি। তো আমি একসাথেই সব ভাজি। দেখো এর মধ্যে এবার আমি ডাঁটা, কুমড়ো, আলু সব কিছু দিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরা করে দেখতে পারো, যাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে, যারা সর্ষে খেতে চাও না তারা এইভাবে খেতে পারো। এভাবেও পুঁই শাক খেতে খুব ভালো হয়, যদিও আমিও এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো ভালোই হয়েছিল খেতে। তো দেখো এবার ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, বেছে বেছে ডাঁটা আর মিচুলিগুলো দিয়ে দিচ্ছিলাম, কারণ মিচুলিগুলো তুমি যতই সিদ্ধ করো আর যেভাবেই করো ওগুলো তো শক্ত থাকেই, আর মিচুলি খাওয়ার মজাই ওটা। তো যাই হোক, এবার এটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করবো, মানে একটু নেড়ে নেবো আর কি, একটু সিদ্ধ হতে দেবো। তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে আগে ভাপে সিদ্ধ করব। এবার দেখো আমি কুমড়োগুলো দিয়ে দিয়েছি। কুমড়োগুলো আমি ডাঁটাগুলো দেওয়ার পরে দিয়েছি, মানে প্রথমে আলু, তারপর ডাঁটা, তারপরে কুমড়ো দিয়েছি। তো কুমড়ো দেওয়ার পরে এবারে তুমি স্বাদ মতো নুন, চিনি এগুলো দিয়ে দিতে পারো, বা চিনিটা পরেও দিতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তো এবার এগুলোকে দিয়ে আমি হলুদ দিয়েছি, হলুদ দিয়ে এবার এটাকে দেখো আমি ভাপে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো এটা সিদ্ধ হোক, তারপরে সিদ্ধ হয়ে গেলে তারপর তোমাদের কাছে আসছি। তো দেখো কিছুক্ষণ পরে আমি দেখলাম সিদ্ধ প্রায় এরকম হয়ে গেছে, প্রায় ডাঁটা ফাটাগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে প্রায়, কুমড়োগুলো মোটামুটি হয়ে এসছে। তো এবার দেখো মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা ভেঙেও দিতে পারো, আমি গোটা মাথায় দিয়ে তারপরে ভেঙে নিয়েছি। তো দেখো মাছের মাথাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে এসে তোমরা নুন আর মিষ্টিটা আরেকবার দেখে নেবে, নুন আর মিষ্টি যদি এই সময় লাগে তো দিয়ে দিতে পারো। তো এটা আমি যেহেতু হাতে ধরে শ্যুট করছিলাম তাই জন্য ক্যামেরাটা এদিক ওদিক হচ্ছিলো, আমি বুঝতে পারিনি, আমি রান্নার দিকে ব্যস্ত ছিলাম। তো বাস এই আর কিছুই না, রান্না শেষ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার কিছু ঝামেলাও নেই, তুমি এই রান্নাটা বসে তুমি অন্য কাজও করতে পারো। দেখো আমার পুঁই শাক রেডি, আর এখানে দেখতে এরকম লাগছে কিন্তু কালারটা খুব ভালো হয়েছিল। তো এইভাবে ট্রাই করে দেখতে পারো, ভালো হয় খেতে। মনে এক্সপেরিমেন্ট করতে গিয়ে কি রে বোতল ফুটো করে দিয়েছিস? হ্যাঁ কোথায়? হবে না, এই দিকটা আমি ফাঁকা রেখেছি, বন্ধ রাখতে হতো। ওয়েস্ট করছে, আর এখানে ভাগনা বলছে, মানে মামা স্যানিটাইজার ওয়েস্ট করছে, আর এখানে ভাগনা বলছে মামাই আবার কর। তো আমাদের রান্না বান্না কমপ্লিট, দাও 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 ফোন দাও। রিহানের স্নানও কমপ্লিট, এখন রিহান আমার সঙ্গে বসে ভিডিও দেখবে, তো দেখাই ওকে ভিডিও, তারপর